হ্যালো, গুড মর্নিং সবাইকে। আবারও চলে এসেছি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। আর প্রত্যেকবারের মতো এবারও মামামের বার্থডে একটা ব্লগ চলে এসেছে তোমাদের কাছে। আর এখানে চলছিল মামামের বার্থডেতে যা যা খাওয়ানো হবে সেগুলো অ্যারেঞ্জমেন্ট। আর আমরা সবাই সে হাতে হাতে করে দিচ্ছিলাম সব কিছু, যাতে তাড়াহুড়ো করে সব কিছু জলদি হয়ে যায়। তো এখানে হালকা দেখাশোনা করে, যেহেতু সবাই বড়রা আছে, সবাই এটা করে নিতে পারবে, তাই আমি এইখান থেকে বেশি টাইম না দিয়ে চলে গেলাম ছাদে। কারণ ছাদে এখানে খাওয়া দাওয়া সব কিছু গোছানো হবে। তো যেখানে 2-4টে জামা কাপড় শুকানোর তার ছিল, সেগুলো আমি খুলে দিলাম, যাতে ওই মানে ছাতা আর টেবিল চেয়ার পাতার ব্যবস্থা করা হবে এখানে, সেই জন্য যাতে কোনো অসুবিধা না হয়। তারপরে তারটার খোলা হয়ে গেল, তো ওখানে সবাই ওরা ব্যবস্থা করে নেবে সব কিছু। তারপরে আমি আর দিদি মিলে বেরিয়ে পড়লাম মামামের জন্য, যে কেকটা আমরা কাস্টমাইজ করতে দিয়েছিলাম। তো সেটা 2 দিন আগে অর্ডার দেওয়া হয়েছিল, সেটাই আনতে যাচ্ছিলাম। কারণ 25শে ডিসেম্বর জানোই তো, কেকের অর্ডার সেভাবে নেওয়া হয় না। আর তাই আমরা বাধ্য হয়ে ক্যাটালগ দেখেই আমরা কেক অর্ডার দিয়েছিলাম, যাতে যেমনই হোক না কেন অ্যাটলিস্ট কেকটা তো পাওয়া যাবে। তো চলে তোমাদের সাথে আনবক্সিং করে কেকটা দেখা যাক কতটা সুন্দর ওরা বানিয়েছে। তো ওয়াও, বেশ ভালো হয়েছিল কেকটা, দারুণ দারুণ খেতেও ছিল আর দারুণ হয়েছিল দেখতে, একদম পারফেক্ট। তো তারপরে আবার সেটাকে বক্সে প্যাকিং করা হচ্ছিল, কারণ অনেকটা দূর নিয়ে যেতে হবে আমাদেরকে এরকমভাবে হাতে করে। ওরা কোনো ক্যারিও দেবে না, কারণ অত বড় বক্সের ক্যারি দিতে পারবে না, আগেই বলে দিয়েছিল। তো তারপরে এই স্পার্কেল নিয়ে একটা প্রবলেম হচ্ছিল, সেটাই আমরা জানছিলাম যে প্রত্যেকবার স্পার্কেল নিয়ে একটা না একটা মানে স্পার্কেলটা ফাটেই না। আর দোকান থেকে বেরিয়ে সোজা কেকটা নিয়ে উঠে গেলাম টোটোতে। আর টোটোতে উঠে এটাই ভাবছি যে ঝাঁকুনিতে কেকটা না ঘেটে যায়। তো এই ভাবতে ভাবতে বাড়ির সামনে প্রায় পৌঁছেই গেছে, আর দেখি দাদা এসে দাঁড়িয়ে আছে। তো সেই ভেবে দাদার বাইকে উঠে গেলাম যে তাড়াতাড়ি বাড়ি চলে যেতে পারবো। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবারও মামামের আরও একটা বার্থডে ব্লগ নিয়ে। তো আজকের জন্য টাটা, গুড নাইট সবাইকে।